এই বলেছি গরম পড়ছে, ম্যাক্সিমাম এখন গরমের রান্নায় দেখাবো। আজকে বানাবো তিতর ঝোল। তিতর ঝোল বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি উচ্ছে, বেগুন, পেঁপে, আলু, বিনস, সজনা ডাঁটা। এখানে তোমরা কাঁচকলাও দিতে পারো, সিম দিতে পারো, কিন্তু আমি কাঁচকলাটা দিইনি। কাঁচকলাটা নেই তিতর ঝোল করার জন্য। শুক্তো করলে কাঁচকলাটা লাগবেই, কিন্তু এটা তিতর ঝোল যেহেতু। এখানে নিয়ে নিয়েছি বড়ি, সম্বার আছে, পাঁচফোড়ন, তেজপাতা। কড়াইতে দিয়ে দিয়েছি তেল, দিয়ে দেবো বড়িটা। বড়িটা আমি তুলে নেব। তুলে নিয়েছি বড়িটা ভেজে, ওই তেলে দিয়ে দেবো উচ্ছেটা। ভাজা হয়ে বেগুনটা আমার ভাজা হয়ে গেছে। যেহেতু সরু ডাঁটা, এগুলো আমি চোবলাগুলি আর ফেলি নিই। চোবলা সমেতই কেটে যেহেতু আমি তিতার ঝোল করবো, এটার জন্য নুন, চিনি আর হলুদ দিলাম। আর যদি এটা শুক্তো করতাম তাহলে দুধ আর পোস্ত, আদা বাটা দিতাম। এটার মধ্যেও বাটা দেবো, সেটা হচ্ছে দেখতে থাকে কী দিই। যেহেতু এটা ঝোল, এটাকে একটু হলুদ দিলাম। এটাকে তিতর ঝোল বলে। গরমে খাওয়া প্রচুর উপকারী। বেটে নেব রাঁধুনি আর আদা, দিয়ে দেবো ঝোলটা। তিতর ঝোল মানে একটু ঝোল থাকবে এটা। জলটা দিয়ে দিয়েছি, এবার একটু ফুটবে। দিয়ে দেবো রাঁধুনি আর আদা বাটা। এটা হচ্ছে তিতার ঝোল। গরম গরম ভাতের সঙ্গে, গরমকালে তো খুব ভালো একটা খাবার, অসাধারণ লাগে। অবশ্যই বাড়িতে বানিয়ে খাবে। একটু ফুললেই আমি নামিয়ে নেব। হয়ে গেছে আমার তিতার ঝোল। গ্যাসটা আমি অফ করে দিলাম, এটাকে নামিয়ে নেব। হয়ে গেছে আমার তিতার ঝোল। অবশ্যই গরমকালে এরকম ঝোল করে খাবে, গরম গরম ভাতে দারুণ লাগে, সাধারণ লাগে। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সবাই একটু কমেন্টে জানিও। আর ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে আর শেয়ার করবে। চলো টাটা।